কত সাধে বাড়াইছে পা। বংশীধ্বনি শুনেছে প্রায় কতক্ষণ হয়ে গেছে, এতক্ষণ পরে শাশুড়ির অনুমতি হয়েছে, বড়াই এসেছে এতক্ষণ সময় পরে, আজকে গোবিন্দ দর্শন করতে যেতে পারছে, একে কম ভাগ্যের কথা। তাই বড় গরবে গরবিনী হয়ে উঠেছে, কত সাধে বাড়াইছে পা। উদ্দেশ্য কি? গোবিন্দ ভজন। হ্যাঁ, উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ ভজন। গোবিন্দকে দর্শন করতে পারবেন। হ্যাঁ, তাই কত সাথে বাড়াইছে পা। আরো বললেন, কি বললেন? ওই উড়নে পড়েছে হয়ে, ঘাম চুয়াইছে হয়ে, চাঁদ মুখ করিছে ঝলমল। অর্থাৎ রাধারানীর গায়ের যে ওড়নাটা যেতে যেতে যে কখন মাটিতে খুলে পড়ে গেছে, রাধারানী সেদিকে কোনো হুঁশ নাই। রাধারানী কিন্তু চলে যাচ্ছে গোবিন্দ দর্শনে। এইবার যেতে 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 যেখানে গোবিন্দ দাঁড়িয়ে রয়েছেন, দাঁড়িয়ে সেজে, হ্যাঁ, ছলনা করে, আজকে ওই যমুনার তীরে আজকে গোবিন্দ আমার মহাদানী সেজেছে। অর্থাৎ প্রত্যেকদিন, হে ব্রজবাসী ব্রজাঙ্গনা, তোমরা মথুরার ঘাটে চলে যাও, অর্থাৎ যমুনা থেকে যমুনা নদী পার করে মথুরায় গিয়ে বিক্রি করো, আমায় কোনো কর দাও না, কোনো দান দাও না। আজকে আমি হলাম এই ঘাটের মহাদানী। আজকে আমার কাছে দান দিয়ে এই পথেরও মহাদানী, আবার এই ঘাটেরও মহাদানী, দুটো কাজ আমি একসঙ্গে পেয়েছি। তাহলে আমার কাছে কর না দিয়ে তোমরা কিন্তু মথুরার ঘাটে যেতে পারবে না। গোবিন্দ কি করেছে জানো? মথুরার ঘাটে যেতে আর পথ নাই, পাতিয়া মঙ্গল ঘাট বসেছে কানাই। আজকে গোবিন্দ আমার একটা ঘাটের গলায় মালা দিয়ে সেখানে মহাদানী সেজে বসে রয়েছে। কখন রাধারানী আসবে, আমি তার থেকে ছলনা করে দান নেব। এইবার রাধারানী সহ ললিতা বিশাখা যখন ওই পথ দিয়ে আসছে, দূর থেকে গোবিন্দ কিন্তু দর্শন করছে যে আমার প্রেমময়ী রাধারানী আসছে। হ্যাঁ, আর রাধারানীকে দেখে অনেকক্ষণ পরে দেখা হয়েছে, তো সেই কোন বেলা গড়িয়ে দুপুর হয়ে বিকাল হতে চললো। এবার রাধারানী আসছে মথুরার হাটে যাবে বলে সব সখীদেরকে নিয়ে। অমনি গোবিন্দ আমার অপলোক দৃষ্টিতে রাধারানীর দিকে তাকিয়ে রয়েছে। রাধারানীরা এই অষ্ট সখীর সঙ্গে নিয়ে ওই পথ দিয়ে যাচ্ছে, আর তাকিয়ে সব কিছু ভুলে গেছে। কি কারণে সে এখানে ছলনা করে বসেছে, আজকে রাধারানীর কাছ থেকে দান নেবে, সব ভুলে গেছে। ভুলে গিয়ে রাধারানীর দিকে তাকিয়ে আছে হাঁ করে, রূপে মুগ্ধ হয়ে গেছে। এবার রাধারানী কি করছে, মনে মনে বলছে, বধূ তুমি তো কেবল বাঁশি বাজিয়ে দিয়ে চুপ করে বসে থাকো, তোমার তো আর কোনো কাজ নেই। আর আমাকে কত ছলনা কলনা করে বাইরে বার হতে হয়, তুমি জানো কত কষ্ট করতে হয় আমাকে। আজকে আমি তোমাকে সহজে ধরা দেব না, আমি তোমাকে উপেক্ষা করে চলে যাব। দেখি তুমি আমায় কত ভালোবাসো, হ্যাঁ দেখি, আজকে তোমার পরীক্ষা নেব। এই বলে রাধারানী গোবিন্দকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে, আর গোবিন্দ তো অপলোক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। অনেকক্ষণ পরে দেখা হয়েছে, তো অপলোক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এত সুন্দর সাজসজ্জিতা হয়ে পসরা মাথায় নিয়ে যাচ্ছে। এবার যে অনেকটা দূরে এগিয়ে গেছে, উনি গোবিন্দ চিন্তা করছে, কি রাধারানী তো চলে যাচ্ছে, উনি তাড়াতাড়ি করে গিয়ে পথ আগিয়ে দাঁড়িয়েছে। এই কোথায় যাচ্ছ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রহ রহ বলি দে পথ লাগুলা। এই যে কোথায় যাবে গো তোমরা? আর তোমাদের মাথায় যে পশরাগুলো, ওগুলো কিসের পশরা, ওর মধ্যে কি আছে? আর তোমাদের ঘর কোথায়? এখন যে এতগুলো প্রশ্ন করেছে, এবার ললিতা সখী একটু মুখরা সখী মা, হ্যাঁ অমনি কাপড়টা গুঁজে দিয়ে কি বললেন, কি বললেন গোবিন্দ, কি বললেন, কি বললেন? তোমার সাহস তো কম না, আমরা
সতী রমণী আমরা, আর আমাদের পথ আগলে দাঁড়িয়েছো তুমি একটা পরপুরুষ। ছি 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 ছি। আবার শুধু পথ আগলে দাঁড়াওনি, আবার হাজারটা প্রশ্ন করছো। আমরা কোথায় যাবো, আমরা কোথা থেকে আসছি, আমাদের ঘর কোথায়, আমাদের মাথায় এত কিসের পশরা? তোমাকে এত প্রশ্নের উত্তর আমরা কেন দেবো? বলো, আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। বলো বলো, ও গোয়ালিনী, কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমার ঘর? কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমার ঘর? কিসের পশরা দাসীর মাথা বলব উলুধ্বনি? কিসের পশরা দাসীর মাথা বলব? তাহলে এই যে শোনো, ভালোভাবে বলে দিচ্ছি, আমাদের পথ ছেড়ে দাঁড়াও, আমরা তোমাকে উত্তর দেবো না। আর উত্তর তো দেবোই না কেন? তুমি কি আগে বলো তো শুনি। তুমি যে এত কৈফিয়ত চাইছো আমাদের থেকে, আগে তোমার পরিচয়টা তুমি দাও, যে তোমাকে কেন আমরা এত উত্তর দেবো। বলে, ও আমি কে জানো? শোনো শোনো, আমি কে শুনে না? এই ঘাটেরও ঘাটওয়ালা, এই পথের মহাদানী, ঘাটেরও ঘাটিয়ালা, পথের মহারানী। ঘাটেরও ঘাটওয়ালা, পথের মহাদানী। ঘাটেরও ঘাটিয়ালা, পথের মহারানী। আজ দান দিতে হবে, আজ দান দিতে হবে, আজ দান দিতে হবে। আজ দান দিতে হবে। শোনো বিনোদিনী, শোনো বিনোদিনী, ঘাটেরও ঘাটিয়ালা, উলুধ্বনি হরিব। পথের আমি মহাদামী সন্তানে বলছি। এখন এই কথা শুনে ললিতা বলছে, আচ্ছা এই যে তোমাকে আমরা চিনতে পারি না ভেবেছে? তুমি সেই গরুচরণ রাখাল না? তুমি কৃষ্ণ তো? এই যে শোনো, তুমি ওই গরুচরণ রাখাল, ওই গরুচরণ তোমাকে মানায়, তোমাকে আবার এসব কাজ বাজ কে দিল? তখন গোবিন্দ বলছে যে শোনো, আমি কিন্তু অনেক আকুতি মিনতি করে কংসের কাছে দুটো নিবেদন রেখেছিলাম, মহারাজ কংসের কাছে, যে আমার কিন্তু কাজ চাই। তো সেই মহারাজ কংস হ্যাঁ সন্তুষ্ট হয়ে আমাকে দুটো কাজের দায়িত্ব দিয়েছে। কি কাজ? না, একটা কাজ হলো এই ঘাটে যারা পার হয়ে যাবে তাদের থেকে মহাদানী হিসাবে আমি দান আদায় করবো, আর এই ঘাট দিয়ে যারা অর্থাৎ যমুনার নদীতে যারা পার হবে তাদের থেকেও আমি করবা দান আমরা নেব। এই দুটো কাজ কংস মহারাজ আমাকে দিয়েছে। বলো, তোমাকে এই কাজ দিয়েছে কংস মহারাজ? হ্যাঁ, তা কোন গুণ দেখে তোমায় দিয়েছে বলো দেখি? কি এমন গুণ আছে তোমার মধ্যে যে গুণ দেখে তোমাকে বিধাতা আজকে এই রানী রূপে দাঁড় করিয়েছে? বলো বলো, সামনে তো কোন গুণে বিধি তোমায় দানী করেছে, দানী করেছে? বলো না, বলো না, বিধি তোমায় দানী করেছে, দানী করেছে, দানী করেছে। তুমি পরের নিতে জানো, আর মন দিতে
মন দিতে তুমি পরের নিতে জানো, আরে মন দিতে নাহি জানো, আর এমনি করে কত লালনা মনে নিয়েছো, বলো না বলো না বলো না রূপ ধরে দিবা। বলো বলো কোন গুণে? কোনো তো একটা গুণ থাকতে হবে। ও ভাইরা, আমরা যখন মেয়ের সম্বন্ধ করি দেখবেন ছেলের মধ্যে কোনো একটা গুণ খুঁজি। যদি মনে করো যে ছেলে খুব সুন্দর দেখতে, একটু ধন সম্পত্তি কম আছে তাহলে চলবে, যে বলতে পারবো আমার জামাই খুব সুন্দর দেখতে, টাকা পয়সা একটু কম। আবার দেখুন ছেলে হয়তো দেখতে মোটেই খারাপ নয়, কিন্তু টাকা পয়সা অনেক রয়েছে, বলতে পারবো আমার জামাই অনেক ধনী, তাই না? তাহলে কোনো একটা গুণ থাকতে হবে। তোমার গুণগুলো একটু বলে দিই শোনো। তুমি রূপেতে ভ্রমরা, গুণে ননি জোড়া। রূপেতে ভ্রমরা, গুণে ননি জোড়া। ধনেতে ধবলি বসতি গাছে, ধনেতে ধবলি বসতি গাছে। ললিতা সখী বলছে, ললিতা সখীর মুখে তো কিছু আটকায় না, একেবারে কষ্ট কথা বলতে কষ্ট পায় না। হ্যাঁ শোনো, এই যে তোমার রূপ গুণ ধন সম্পত্তি কি আছে বলো? হ্যাঁ, তুমি রূপেতে ভ্রমরা, অর্থাৎ ভ্রমর কেমন দেখতে গো মায়েরা? হ্যাঁ, সাদা না, তাই তো? কালো মানে এমন কালো, মানে ওরকম কালো মানে আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কিছু আছে বলে আমার জানা নেই। ভ্রমর হচ্ছে কালো, বলছে তুমি রূপেতে ভ্রমরা, অর্থাৎ তোমার রূপ হচ্ছে কৃষ্ণ হচ্ছে কালো। হ্যাঁ, আর গুণ, তোমার গুণ তো চোর, তুমি ননি চুরি করে বেড়াও। হ্যাঁ, তুমি হচ্ছে চোরের শিরোমণি, ওই ব্রজগোপিনীদের ঘর থেকে ননি চুরি করে বেড়ানো হলো তোমার কাজ। গুণে গুণে ননি চোরা, রূপেতে ভ্রমরা, গুণে ননি চোরা, আর ধন দৌলত তাও কিচ্ছু নেই। এই ধন দৌলত বলতে কটা গরু বাছুর, যেগুলোকে সারাদিন ধরে তুমি শুধু চড়াচ্ছ, তাহলে তোমার ধন দৌলত তেমন কিছু নেই। আর বসতি, সারাদিন তুমি গাছে বসে থাকো, কদম গাছে বসে বসে পা দুলাও আর বাঁশি বাজাও, এই তোমার কাজ। তো এই গুণ নিয়ে তোমাকে কংস মহারাজ চাকরি দিল কেমন করে? বলে ও বড্ড আমাকে নিয়ে কথা বলছো, বেশ, আমার নয় গুণ নেই, রূপ নেই, কিছু নেই, বোধ নেই, বুদ্ধি নেই, কিছু নেই, আমি চাকরি পাওয়ার যোগ্য নই, কিন্তু আমাদের রাধারানী তো রাজার কন্যা। হ্যাঁ, রাধারানী রাজার কন্যা, রাজার কন্যা হয়ে এইভাবে হাটে হাটে ঘুরে বেড়াচ্ছে, রাজার নন্দিনী হয়ে পশরা মাথায় লয়ে। রাজার নন্দিনী হয়ে পশরা মাথায় লয়ে, মাঠে ঘাটে খেলে মাঠে ঘাটে খেলে শুনি নাই তো
তোমাকে দোষ দেবো না, কারণ তোমার দোষ নয়, দোষ তোমার পতি, তোমার নিজ পতি যে কেমন ঘটিছে রে হরি বল। তোমার নিজ পতি রে কেমন ঘটিছে রে, পাঠাইয়ে দিয়েছে তোমায় হাতে, বলি পাঠাইয়ে দিয়েছে তোমায় হাতে। ছি, 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 ছি। আর দোষ তো তোমাদের নয়, তোমার যে পতি তাকে আমি ধিক্কার জানাই, যে এমন পতি কোনোদিন হয়? হ্যাঁ, এত সুন্দরী স্ত্রীকে কেউ এভাবে হাটে পাঠায়, বলে সে কি অক্ষম? সে নিজে হাটে আসতে পারেনি? হ্যাঁ, এমন রূপসী যদি আমি পেতাম কি করতাম জানো? এমন রূপসী যদি মোরে মিলাইত বিধি, এমন রূপসী যদি মোরে মিলাইত বিধি, বসাই রাখিতাম সোনার খাটে, বসাই রাখিতাম সোনার খাটে। শোনো, এমন রূপসী যদি আমি পেতাম, তাহলে সোনার খাটে বসিয়ে তার চরণ যুগল সেবা করতাম।